আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু আগামীকাল রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করবেন। বেলা ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্ক ও পার্ক সংলগ্ন রেস্ট হাউসের উদ্বোধনের বিষয়টি আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট নিশ্চিত করেছেন। পদ্মা আবাসিক এলাকা সংলগ্ন ১০ একর জায়গার উপর প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পার্কটিতে রয়েছে বিশাল ওয়াটার বডি সহ চারদিক দিয়ে হাঁটার রাস্তা। একই সাথে ৫ বছরের শিশু ও প্রতিবন্ধীদের বিনামূল্যে পার্কে প্রবেশের সুবিধা রয়েছে। এছাড়া টয় ট্রেন, কিডস জোন সহ সাংস্কৃতিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে এপি থিয়েটার বা মুক্ত মঞ্চ। নাটোরের চক বৈদ্যনাথে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া ব্যবসায় কেন্দ্র। ব্যবসায়ের প্রধান মৌসুম ঈদুল আজহার কুরবানিকে কেন্দ্র করে ২ শতাধিক আড়তে চলে কাঁচা চামড়া কেনাবেচা। চামড়া ব্যবসায় নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার ব্যবসায়ী ক্ষেত্র নাটোরে। চামড়া ব্যবসায়ের সবচেয়ে বড় মৌসুম ঈদুল আজহার ১ মাস অতিক্রান্ত হলেও এখনো আশা জাগানিয়া অবস্থায় ব্যবসায় গতিশীল হয়নি। চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান, গরু চামড়া ১.৫ লক্ষ মতন বিক্রয় হয়েছে, যেটা ঢাকা গেছে এবং পাকিস্তানেরই। ছাগলা ভেড়ার চামড়া প্রায় ৫.৫ লক্ষ বেচা কেনা হয়েছে। আর বাদ বাকি গরু চামড়া এখনো আছে, যেটা ধীর গতিতে বেচা কেনা হচ্ছে। মার্কেটে কোনো টাকা পয়সা নাই, কোম্পানিরা এখনো আসেনি। ২ কোম্পানি আসলো, তারা আবার চলে গেছে কিছু মাল কেনার পর। এখনো আমরা আশা করি সামনে সপ্তাহের দিকে হয়তো কোম্পানিরা আসবে, আসলে বেচা কেনা হবে। আর সরকার যেটা মূল্য নির্ধারণ করে দিয়েছিল, এটা এই দামে বেচা কেনা হয়েছিল ভালো মালটা, যেটা গ্রেডের মালটা। আর যেটা হলো লো গ্রেডের, ওই মালের বেচা কেনা এখন খুবই কঠিন অবস্থা আছে। আমরা যেটা ২০ থেকে ২৫ টাকা ফিট বেচা কেনা হচ্ছে, তাও নগদ টাকায় লন তো কোনো পার্টি নাই। এমন যারা মৌসুমি ব্যাপারী কেন, আমাদের আউটডোরের যারা গরু চামড়া কিনছে তারাও লসে আছে। এবার বিশিষ্ট চামড়া ব্যবসায়ী গোলাম মুর্তজা পরিবেশের মানদণ্ডে ট্যানারিগুলোর মান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বলেন, ট্যানারি শিল্পকে হাজারীবাগ থেকে হেমায়েতপুরে স্থানান্তর করা হয়েছে ধলেশ্বরী নদীর পাড়ে। আজকে প্রায় ১৮ সাল থেকে আজকে ২৬ সাল, প্রায় ৮ বছর। কিন্তু এর পরেও ট্যানারি শিল্পের কোনো উন্নয়ন বা বিকাশ ঘটে নাই, বা সরকার কোনো উল্লেখযোগ্য বিগত সরকার কোনো পদক্ষেপও নেয় নাই। তাই বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে এই সরকার এই ব্যাপারে জরুরি উদ্যোগ নিবে এবং চামড়ার ব্যবসাকে বিশ্ববাজারে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় আমরা ব্যক্ত করছি, এই সরকারের কাছে আশা করছি। আগামী ১ মাসে নাটোরের ২ শতাধিক চামড়া আড়তে কেনাবেচার মাধ্যমে প্রাণ ফিরে আসুক, প্রত্যাশা সকলের। ফারাজিয়া আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, চলতি সপ্তাহে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ও কাউয়াখেলা, কাজীপুর উপজেলার চর গিরিশ ও চৌহালি উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। নওগাঁয় পুরোদমে আউশের চাষাবাদ শুরু হয়েছে। লক্ষ্যমাত্রার প্রায় ৮০% জমিতে নতুন চারা রোপণ সম্পন্ন করেছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৫৮,৬৫০ হেক্টর জমিতে রোপা আউশ ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫৬,৫৭৫ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে।
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ জেলায় ৬৬,০০০ প্রান্তিক কৃষককে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। ১ বিঘা জমির বিপরীতে প্রতিজন চাষিকে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনজুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চারা রোপণ দ্রুত সম্পন্ন হচ্ছে। একই সাথে লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।